আসসালামু আলাইকুম। তোমাকে শুনতে পাচ্ছ? তোমরা রেসপন্স করবা ক্লাস, হ্যাঁ ক্লাসে রেসপন্স করবা, ঠিক আছে? হ্যালো, জি স্যার। তোমরা শুনছো কি না শুনছো এটা রেসপন্স করবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি মনে আছে আমাদের প্রিভিয়াস ক্লাসে কি আলোচনা করছি দেখি? হুম, বলো। আমরা কিন্তু আগের ক্লাসে মডেল অক্সিলিয়ারিজ গুলো আলোচনা করছি। হ্যাঁ টু হ্যাভ আলোচনা করছি। হ্যাঁ, টু হ্যাভ। জি স্যার। মডেল গুলো আলোচনা করতেছিলাম না? জি স্যার, আগের ক্লাসে আপনি হ্যাভ হ্যাজ হ্যাড এই সম্পর্কে পড়েছেন মডেল। হ্যাভ হ্যাজ হ্যাড আলোচনা করছি আগের ক্লাসে। তোমাদের কি মনে আছে এগুলা? হুম, জি স্যার। বলো দেখি কি কি বলছিলাম। টু হ্যাভ প্লাস ভি3 হলে এটা হলো পারফেক্ট টেন্স তৈরিতে ব্যবহৃত হুম হয়। হুম তারপর টু হ্যাভ প্লাস সামথিং অথবা সামবডি হয়। হুম তারপর হ্যাভ হ্যাজ প্লাস ইনফিনিটিভ হুম বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়। হুম হ্যাড টু প্লাস ভি1 হুম ব্যবহৃত হয়, মানে ইচ্ছা ছিল না কিন্তু বাধ্য হয়ে করতে। মানে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে কোনো কিছু করতে গেলে আমরা হ্যাড টু ব্যবহার করি, তাই না? আচ্ছা, ভেরি গুড। তো তাহলে আজকে আমরা মডাল অক্সিলিয়ারিজ গুলো আলোচনা করি নাকি? হুম, জি স্যার। নাকি এগুলোর উপরে এক্সারসাইজ দেবো তোমাদের করতে? হুম, ইউজেস অফ মডাল অক্সিলিয়ারি ভার্বস। আচ্ছা, এর ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা আসবে সেটা কি বলো তো দেখি?
শ্যালার হচ্ছে উইল, তাই না? We shall establish a high school in our locality very soon. আমি কয়েকটা এক্সাম্পল দিব, তারপর তোমাদের বোঝাবো। আচ্ছা, এখানে যে সেন্টেন্স গুলো লিখছি তোমরা একটু খেয়াল করে দেখো, প্রতিটা সেন্টেন্সে শ্যাল বা উইল এর ব্যবহার আছে। উই শ্যাল এস্টাবলিশ আ হাই স্কুল ইন আওয়ার লোকালিটি ভেরি সুন। ভেরি সুন মানে অতি শীঘ্রই। এটা বলো কোন টেন্স মিন করে, পাস্ট, প্রেজেন্ট না ফিউচার? তোমরা বলো। ফিউচার। ফিউচার, ভেরি গুড। আই উইল সি ইউ এগেইন, এটা কি? ফিউচার। ফিউচার। The judge will give a judgment of the case. এটা ফিউচার। Future. This will pass in the parliament next month. এটা ফিউচার।
ফিউচার। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, এখানে কি? এখানেও ফিউচার। ফিউচার। আর এখানে 5 নাম্বারটা একটু খেয়াল করে দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এটা কিন্তু তোমার কন্ডিশনাল বলা হয়, ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন। ইফ এর সাথে যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন পরেরটা ফিউচার টেন্স হবে। বলো কি হবে? ফিউচার টেন্স। ইফ এর সাথে যখন প্রেজেন্ট টেন্স থাকবে পরেরটা ফিউচার টেন্স হবে। আর ইফটাকে কন্ডিশনাল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের যদি বলি তাহলে শ্যাল এবং উইল আমরা কেন ব্যবহার করব বাক্যে? ফিউচার বোঝাতে। ফিউচার বোঝাতে। তাহলে we will use shall or use in sentence to mean something that will happen in future, ঠিক আছে। এটা মিশে দিলাম, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের 2 নম্বরে খেয়াল করো, ক্যান, ইউজ অফ ক্যান। এখানে আবার কিছু সেন্টেন্স লিখি। He can run fast. এখানে ক্যান দিয়ে আমরা 3টা সেন্টেন্স লিখছি। হি ক্যান রান ফাস্ট, ইট ক্যান রেইন টুডে, আর হচ্ছে ক্যান আই গো নাও। 3টা এক্সাম্পলে আমরা ক্যানের 3টা নিয়মকে হাইলাইট করার চেষ্টা করছি, তাই না? বলো তো, হি ক্যান রান ফাস্ট এই জায়গায় কি মিন করছে? ক্যান সে দৌড়াতে পারে। কি বোঝাচ্ছে? দৌড়াতে পারে। তার মানে কি কি বোঝাচ্ছে? অ্যাবিলিটি। অ্যাবিলিটি, গুড। তারপরেরটা ইট ক্যান রেইন টুডে কি কি মিন করছে বলো দেখি? সম্ভাবনা বা পসিবিলিটি। পসিবিলিটি, ভেরি গুড। এটা কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে, তাই না? পসিবিলিটি। তাহলে সম্ভাবনার কথা বোঝাতেও আমরা ক্যানের ব্যবহার করতে পারি, তাই না? ক্যান আই গো নাও, এটা দ্বারা কি বোঝাচ্ছে? পোলাইট পারমিশন। এটা হচ্ছে পোলাইট পারমিশন, তাই না? থ্যাংক ইউ। তাহলে পোলার আমরা যদি বলেছে। আচ্ছা সরি, পোলাইট পোলাইট পারমিশন, একটু খেয়াল করে দেখো। ক্যানের ব্যবহার যদি করি তাহলে আমরা একটা বলবো যে অ্যাবিলিটি বোঝাতে ক্যান ব্যবহার করব, তারপর পসিবিলিটি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। দুটো মাইক না, রিফ্লেক্ট হচ্ছে কথা, তাই না? জি স্যার, একটা মাইক অফ করলে ঠিক হবে। দাঁড়াও, ক্যান আই গো নাও? হ্যালো, জি স্যার। হ্যাঁ, হুম
তাহলে ক্যানের ব্যবহার কিসের জন্য করব বলো তো? অ্যাবিলিটি বোঝাতে, পসিবিলিটি বোঝাতে, পোলাইট পারমিশন বোঝাতে। গুড, তাহলে এটা বাদ দিলাম। হ্যাঁ, এর পরেরটাতে যাই এখন। এরপরে আসবো মে। They may leave the place today. May I ask you a question? প্রথমটাতে কি মিন করছে বলো তো? অ্যাবিলিটি। না, প্রথমটাতে দেখো পসিবিলিটি। বুঝতে পারছো? They may leave the place today, প্রথমটাতে কি মিন করছে বলো তো? পসিবিলিটি। প্রথমটাতে পসিবিলিটি মিন করছে। হ্যাঁ, আর দ্বিতীয়টাতে কি মিন করছে? May I ask you a question? পোলাইট তাই না? পারমিশন, পোলাইট পোলাইট পারমিশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে পোলাইট পারমিশন। তাহলে বোঝা গেল ক্যান যেরকম পোলাইট পারমিশনে ব্যবহার করা যায়, মেও ঠিক একইভাবে আমরা পোলাইট পারমিশন বোঝানোর জন্য ব্যবহার করতে পারবো, তাই না? মেয়ের ব্যবহার তাহলে কয়টা অ্যাটলিস্ট আমরা জানলাম? দুইটা। কি কি? পসিবিলিটি বোঝাতে আর পোলাইট পারমিশন বোঝাতে। পসিবিলিটি আর একটা হচ্ছে পোলাইট পারমিশন। ভেরি গুড। মাস্ট।
সেন্টেন্স গুলো আমরা এখন একটু পড়ি। ইউ মাস্ট স্টপ প্লেইং কম্পিউটার গেমস, ইউ মাস্ট fasten your seat belts, he must learn to drive, the students must obey the rules of school. এই সেন্টেন্স গুলোতে আমরা অক্সিলিয়ারি ভার্ব মাস্ট এর কি ধরনের ব্যবহার পাচ্ছি একটু বলবা কেউ? শিওরলি মানে অব্লিগেটরি, যেটা আমরা বলি অব্লিগেটরি বা কম্পালসরি, তাই না? আমরা মাস্টের ব্যবহার করব টু মিন সামথিং দ্যাট ইজ অব্লিগেটরি, অর্থাৎ যেটা আমরা অবশ্যই করব, করতে তুমি বাধ্য, করতেই হবে, না করলে হবে না, এইরকম বাধ্যবাধকতা বা ম্যান্ডেটরি কোনো কিছু বোঝাতে আমরা মাস্ট ইউজ করব। তাহলে ইউ মাস্ট স্টপ প্লেইং কম্পিউটার গেমস, এটা দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি তোমাকে অবশ্যই কম্পিউটার গেমস খেলা বন্ধ করতে হবে। কেন বন্ধ করব? কারণটা হচ্ছে ক্ষতিকর। ইউ মাস্ট ফাস্টেন ইউর সিট বেল্টস, তুমি যখন ড্রাইভ করবে, সেটা প্রাইভেট কার হোক বা এরোপ্লেন হোক, যেখানে তুমি যাও না কেন, তাহলে তোমাকে সিট বেল্টটা শক্ত করে বেঁধে নিতে হবে, তাই না? যদি না নাও তাহলে কি হবে? তুমি দুর্ঘটনার কবলে পড়ে গেলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এটা তোমাকে করতেই হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, ইউ আর বাউন্ড টু ডু দ্যাট, নাকি? হি মাস্ট লার্ন টু ড্রাইভ, তাকে অবশ্যই গাড়ি চালানো শিখতে হবে। তার মানে এটা ম্যান্ডেটরি করা হয়েছে কেন? সে যে জব করুক সেখানে তার ড্রাইভিং শেখাটা জরুরি, এটা একটা বিষয় হতে পারে। তার মানে তাকে বাধ্যতামূলকভাবে গাড়ি চালানো শিখতে হবে, আদারওয়াইজ তাকে কি প্রবলেম ফেস করতে হবে। দ্য স্টুডেন্টস মাস্ট ওবে দ্য রুলস অফ স্কুল, ছাত্রদের অবশ্যই স্কুলের নিয়ম কানুন মেনে চলতে হবে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্স গুলো থেকে আমরা মাস্টের কি ধরনের ব্যবহার জানতে পারলাম বলো? আমরা এগুলোতে মাস্টের যে ব্যবহার পেয়েছি সেটা হচ্ছে যে আমরা মাস্ট সে ধরনের কথা বোঝাতে ব্যবহার করব যে কথা বা কাজ করা সকলের জন্য বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। এইরকম মিনিং এ আমরা মাস্ট ব্যবহার করব, ঠিক আছে? অব্লিগেশন। হ্যাঁ, অব্লিগেশন, বাধ্যবাধকতা। এখন আমরা যেগুলো শিখলাম, শ্যাল, উইল, তারপর হচ্ছে মে শিখেছি, ক্যান, তারপর হচ্ছে মাস্ট। এখন এগুলোর পাস্টের ব্যবহার আছে, যেমন শ্যাল এবং উইল, এটার পাস্ট আমরা উড বলি, তাই না? ক্যানের পাস্ট হচ্ছে কুড, আর মেয়ের পাস্ট হচ্ছে মাইট, তাই না? নাকি? তোমাকে যদি এখন প্রশ্ন করি যে ক্যানের পাস্ট যদি কুড হয়, তাহলে কুডের ব্যবহারটা আমরা কিসের ক্ষেত্রে করব বলো? একটু বুদ্ধি করে বলো দেখি। পাস্টে পারতাম। আচ্ছা, এটাকে কুডের ব্যবহার যদি আমি তোমাদের বলতে চাই, হাইলাইট করতে চাই, প্রথমে ক্যানের সময় তোমাদের যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম সেটা রিপিট করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন তখন বলেছিলাম যে হি ক্যান রান ফাস্ট, তাই বলছিলাম না? এবারে আমরা লিখবো হি কুড রান ফাস্ট। তারপরে আমরা আর একটা বলছিলাম, কি বলতো? ইট ক্যান রেইন টুডে। আমরা যদি বলি ইট কুড আচ্ছা ধরো
সেন্টেন্সটিটা একটু খেয়াল করো, হি কুড রান ফাস্ট, এটার অর্থ কি? মানে সে দৌড়াতে পারতো, দ্রুত দৌড়াতে পারতো, তার মানে এখন আর পারে না, তাই না? জি স্যার। হি কুড লেন্ড ইউ সাম মানি, সে তোমাকে কিছু টাকা ধার দিতে পারতো, তার মানে কি পারতো না, টাকাটা ধার দেওয়ার কি ছিল, একটা সম্ভাবনা ছিল, তাই না? জি স্যার। কুড আই টেক ইউর আমব্রেলা মানে কি? আমি কি তোমার ছাড়া ছাড়া কি ধার নিতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমটাতে আমরা যদি বলতে চাই এটা কি বোঝাচ্ছে, তাহলে আমাদের বলতে হবে অ্যাবিলিটি ইন দা পাস্ট, তাই না? কি অ্যাবিলিটি ইন দা পাস্ট না? জি তারপরে কি পরেরটা কি বোঝাচ্ছে বলো? পসিবলি। পসিবিলিটি ইন দা পাস্ট, ঠিক আছে। জি স্যার। আচ্ছা তারপরেরটা কি বলো তো দেখি? পোলাইট পারমিশন, তাই না নাকি? তাহলে কুডের ব্যবহার করব কোথায় কোথায়? অ্যাবিলিটি ইন দা পাস্ট, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ করার সক্ষমতা ছিল বর্তমানে নেই, এরকম মিনিং করার জন্য। আর তারপর যেমন হি কুড লেন্ড ইউ সাম মানি, তার মানে সে তোমাকে কিছু টাকা ধার দিতে পারতো, অর্থাৎ এটা অ্যাবিলিটি পসিবিলিটি ইন দা পাস্ট। আরটা হচ্ছে কুড আই টেক ইউর আমব্রেলা, আমি কি আপনার ছাতাটা নিতে পারি, ব্যবহার করার উদ্দেশ্যে বলছি হয়তো, তাই না? তো এখানে আমি কি তাকে পোলাইটলি আস্ক করছি বা পোলাইটলি তার কাছে পারমিশন চাচ্ছি তার জিনিসটা ইউজ করার জন্য, ঠিক আছে কি? তাহলে আমরা ওই শ্যাল উইল বলো বা ক্যান বলো বা কুড বলো বা মাস্ট বলো, এগুলোর পাস্ট যখন করব তখন ওইটার আগের যে ব্যবহারটা ছিল ওইটা শুধু অতীতে ব্যবহারটা মিন করার জন্যই আমরা এটা ব্যবহার করতে পারি, তাই না? তাহলে আমরা কি কুডের ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ এখন? জি স্যার। বলো দেখি কোথায় কোথায় কুড ব্যবহার করব? এবিলিটি ইন দ্য পাস্ট, পসিবিলিটি ইন দ্য পাস্ট, পোলাইট পারমিশন। গুড। আমরা এখন পর্যন্ত যে নিয়মগুলো শিখলাম, এই নিয়মগুলো তোমরা সুন্দর করে পড়বে এর পরের ক্লাসে। পরের ক্লাসে আমি তোমাদের এই জিনিসগুলো আগে শুনবো, ব্যবহার বিধিগুলো, তারপরে আমি কিছু এক্সারসাইজ করতে দিব, দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ, এক্সারসাইজ গুলো তোমরা করবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ, সুস্থ থাকো, আজকে এ পর্যন্ত থাক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।